হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও। ছেলেকে নিয়ে কিন্তু একটা রাত আমি একা একাই কাটিয়ে ফেললাম। সকালে ধৃতাংশুর বাবার ফোন কলে আমার ঘুম ভাঙলো, তো তারপরে উঠে তো রেডি হয়ে কাজ বাজে লেগে পড়লাম, কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তার টিফিন বানানো, অনেক কিছু ঝামেলা। তো যাই হোক, সকালে কিন্তু আমি পাস্তাও বানিয়ে নিয়েছি ওর জন্য, আর একটা কলা দিয়েছি। ছেলেকে স্কুলেও ছেড়ে আসলাম। তারপর ঘরে এসে তো আমার খুব খিদে পেয়ে গেল, সেই জন্য নিজের জন্য একটু পেট পূজা করে নিচ্ছি। বেঁচে থাকা পাস্তা আর একবার গরম করে নিয়ে নিজে এখানে খেয়ে নিলাম আগে, তারপরে লেগে পড়লাম রান্না বান্নার কাজে। তো ধৃতাংশুর বাবা বাড়িতে আসবে, তাও লেট হয়ে যাবে, প্রায় 2-2:30 তো বেজেই যাবে। তো আমি তো আর বসে থাকলে হবে না, আমি রান্নাটাও শুরু করে দিই। সেই জন্য এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, কারণ ডিম আলুর তরকারি হবে, আর কিছু মশলাপাতি বার করার ছিল, তো সেগুলো এখানে রিফিল করে নেব। আর তারই মাঝখানে কিন্তু চলে আসলাম ব্যালকনিতে। আর এই যে প্রত্যেক দিন একটা একটা করে যদি ফুল ফোটে, সেটা যদি আমি তোমাদের সাথে না শেয়ার করি আমার কিন্তু একদমই ভালো লাগে না। যে কারণে আজকে এই যে দেখো একটা ছোট্ট ফুল ফুটেছে, এটা কিন্তু একেবারে থোকা না, 5 তারা মতো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘুরপাক খেতে খেতে আমার আবারও খিদে পেয়ে গেল, সেই জন্যে এখানে আবার একটা কলা খেয়ে নিলাম। আর তারপর থেকে কিছুক্ষণ পরে দেখলাম ধৃতাংশ স্কুল থেকে একটা ভিডিও পাঠানো হয়েছে, তো বাচ্চারা এখানে সব বসে বসে লিখছে, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাচ্চারা তো দুষ্টুমি করে, গতদিনের একটা ভিডিও পাঠিয়েছিল, সেই ভিডিওটা মনে হয় আমি ডিলিট করে ফেলেছি। তো এরকম এখানে বাচ্চারা খেলছে, আর দুটো বাচ্চা তো ঘুমিয়েই পড়েছে, তো দেখে এত ভালো লাগছিল, তো ভাবলাম শেয়ার করব, তো সেটা মনে হয় ডিলিট হয়ে গেছে কোনোভাবে। এখানে তোমরা যদি ধৃতাংশুকে দেখতে পাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর আজকে কিন্তু ঢ্যাঁড়স ভাজার তরকারিটা হবে, সেই জন্য এখানে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, সেই সঙ্গে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলো ডিমের তরকারিটা কেমন হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটু স্পাইসিভাবেই বানিয়েছি, নর্মালভাবেও বানানো যায়, তো ভাবলাম আজকে একটু স্পাইসিভাবে বানাই, কারণ বর তো সেই রাত থেকে আসে না, তো তার সামনে একটু স্পাইসি খাবার দিলে বেশি পছন্দ হবে, সেই জন্য একটু ভালোভাবেই বানালাম। আর ঢ্যাঁড়স ভাজাটা তো বসিয়ে দিয়েছি, তারপরে ওই যে ওটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে, আর আমি ঘরের এই বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। আজকে বিছানার চাদরটাও বদলে দিয়েছি, দিয়ে এই যে দেখো নতুন বেড কভার পেতে দিয়ে সমস্ত বিছানাটা এখানে গোছগাছ করে নিচ্ছি। তো বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। তারপরে ওই যে অনেক কিন্তু জামা কাপড় পরে আছে, সেগুলো ভাঁজ করতে হবে। আর বইপত্র সব ওই রাতে কিন্তু খাটের নিচে ওখানেই রেখে দেওয়া হয়, আর এক্সট্রা জামা কাপড়গুলো যেদিন রাতে ভাঁজ করা হয় তো হলো, আর যেদিন না হয় সেদিন আর কি হয় না, পরের দিন আর কি সব ভাঁজ করে রাখি। তো জায়গার জিনিস সব জায়গাতে আলাদা আলাদা করে রেখে দিই, আর যে কটাই যে জামা কাপড় পরে আছে সেগুলোও কিন্তু ভাঁজ করে রেখে দেবো। আর টুকটাক করে ঘরের যা যা বাদবাকি কাজ আছে সেগুলো করব। আর অনেক দিন বাদে কিন্তু এই সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত আমি ফ্রিভাবে কাজ করতে পারবো, কারণ এই সময় যদি ওর বাবা ডিউটি চলে যায়, ছেলেও স্কুলে চলে যায়, তাহলে আমি অনেক পরিপাটিভাবে কাজগুলো সামলে উঠতে পারি। আর অল্প কয়েকটা এখানে জামা কাপড় ছিল, তো সেগুলো তো উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে জামা কাপড় সেই সকালে ধৃতাংশুকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন সময় হলো সেগুলো ধুয়ে ফেলার, তো ধুয়েও দিয়েছি। তারপরে এই যে দেখো বাইরে মেলে দিচ্ছি, এখন অবশ্য রোদ আছে, সেই জন্য এখানে বাইরে মেলে দিচ্ছি। আর যা দেখেছো, একটা ক্লিপ কিন্তু আমার হাত থেকে পড়ে গেছে। আর এখান থেকে যদি কোনো জামা কাপড় যাই হোক একবার যদি পড়ে যায়, তো সেটা পাওয়ার সম্ভাবনা নেই, কারণ এক তো 4 তলাতে রুম, সেখান থেকে নিচে নামবো আর পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, যেহেতু ফ্রন্ট সাইডে একটা রাস্তা, আর এই পিছনের দিকে যদি তুমি আসতে চাও তাহলে অনেকটা ঘুরে ঘুরে আর কি পাতলা গলি, সেখানে তোমাকে আসতে হবে। আর ততক্ষণে নোংরা চোংরা পড়ে এদিক থেকে ওদিক থেকে কোথায় যে চলে যাবে তার কোনো উদ্দেশ্য নেই। সেই জন্য একতরফা একটু যদি রোদ লেগে কাপড়গুলো শুকায়, তার মধ্যে কিন্তু আবার ভয়ও থাকে, এক একটা কাপড় যদি পড়ে যায় তাহলে সেটার আশা বাদ দিতে হবে, সেটা যে ফেরত পাবে সেই ভাবনা একেবারে দূরে থাক। তো এখানে এই যে দেখো অল্প কটাই জামা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু এখানে মেলে দিচ্ছি, দিয়ে আবারও চলে আসবো ঘরে, দেখি আরও কি কি কাজ অপেক্ষা করছে আমার জন্যে। আর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এসে দেখতে হচ্ছে তরকারিটা আবার জ্বলে যাচ্ছে না পুড়ে যাচ্ছে সেগুলো। তো এখানে এই যে দেখো কিছু কিছু এখন মেলে দিচ্ছি, বাকি কিন্তু আবার স্নানের পরে হবে, সেগুলো আবার স্নানের পরে ধুয়ে ফেলবো। আর তারপরে এই যে দেখছো একটা কুলার আছে আর কি কাজ চালানোর মতো,
একদম ছোট সাইজের, খুব একটা বড় না। আর যেহেতু এখানে চেয়ার টেয়ার নেই সেই জন্যে আমাদের খাট থেকে একটুখানি দূরেই রাখা হয়েছে। আর ঠিকভাবে হাওয়া লাগেও না বলতে গেলে, মানে এটা যদি একটা টেবিলের উপরে রাখা হতো তাহলে বেশ হাওয়াটা পাওয়া যেত। সেই জন্য একটু অনেকটা ডিস্ট্যান্সেই রাখা হয়েছে। আর ওতে তো জল ভরতে হয় প্রত্যেক দিন, কারণ সারা রাত যেহেতু চলে সেই জন্য জল শেষ হয়ে যায়। সেই জন্য আমি এরকম জল ভরে দিচ্ছি। আর এখানে 1.5 বালতি মতো কিন্তু জল ধরে, তো ভাবতেই পারছো ওর কতটুকু জল ধারণ ক্ষমতা আছে। আর এই যে দেখো অ্যাট লাস্ট আমার ভাজাটাও হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাটা। আর তারপরে কিন্তু আমি এখানে সমস্ত কিচেনটা পরিষ্কার করে নিলাম, যা যা বাসনপত্র ছিল সবগুলো একেবারে ধুয়ে মুছে পরিপাটি করে দিলাম। তারপরে আমার লাস্ট কাজ হচ্ছে ঘর মোছা। তো এই যে ঘরে মোছার জন্য আমি এরকম জল জ্বালিয়ে দিয়েছি, দিয়ে লাইজলও দিয়ে দিয়েছি, বালতি পুরো জলে ভরে গেছে। আর দেখো কত ফানা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। এবারে অপেক্ষা করছি কতক্ষণে সময় হবে, ছেলেকে আনতে যাব। তো অ্যাট লাস্ট সময়ও হয়ে গেল, ছেলেকে আনতে চলে গেলাম। স্কুল থেকে নিয়ে নিলাম ছেলেকে, আর নিয়ে নেওয়ার সাথে সাথে তো দৌড়ে দোকানে এসে এই যে দেখো 2 রকমের খাবার নিয়ে চলে এসেছে। আর বাড়িতে এসে কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি, আর তারপরে ওখানে ওকে খাইয়ে দিচ্ছি। আর আমি অপেক্ষা করছি ওর বাবার আসার জন্যে। ওর বাবা আসলে তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করব। আর আজকে অনেক দিন পর 3 জনে একটু গিয়েছিলাম বাইরে, তো এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে কি আর বলবো তোমাদেরকে, একদম ভিজে ভিজে চলে এসেছি। আর খাওয়া দাওয়াটাও একটু ভালো কিছু করতে হবে, সেই জন্য মাছ নিয়ে আসা হয়েছে। এদিকে রাতও হয়ে গেছে, তো ঝটপট করে কি রান্না করা যায় সেই জন্য ভাবলাম একটু মাছের ঝোলই করব সর্ষে বাটা দিয়ে। তো এইদিকে বর আবার জল আনতে গিয়েছিল, ঘরে জলও শেষ হয়ে গিয়েছিল, তো বললাম একটা কোল্ড ড্রিঙ্কস আনবে, কারণ খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হচ্ছিল। আর এই দেখো আমি নেল পলিশ কিনেছি, কোন কালারটা নিয়েছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, কারণ এখানে অ্যাড করতে আমি ভুলে গেছি। তো যাই হোক কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে, ছেলে এখানে পড়াশোনা করছে কারণ ওর হোমওয়ার্কগুলো তো করতে হবে। আর আমি এদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো এইটা রান্নাটা অনেক দিন বাদেই হচ্ছে। এইভাবে প্লেনভাবে কিন্তু মাছের ঝোলটা বেশ ভালো হয়। আর এই রেসিপিটা তোমাদের অনেক আগে অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আর কিছু বললাম না। আর এই ব্রেড আনতে বলেছিলাম, ব্রেড নিয়ে এসেছে, সেই সঙ্গে কাঁচা কলা নিয়ে এসেছে। তো কাঁচা কলাও নেক্সট দিন রান্না করব। আর এই 2 ভাগে মাছ আছে, একটা রাতের জন্য একটা কালকের জন্য। তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কথা বলছি। আর এসো তোমরাও চলে এসো, সবাই মিলে একসাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু যখন থেকে কেনা হয়েছে তখন থেকে ধৃতাংশু বাবুর হেফাজতে আছে, তিনি কৃপা করে যতটুকু দিচ্ছেন আমরা ততটুকু ভাগ বাটোয়ারা করে খাচ্ছি। অ্যাট লাস্ট অনেক তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে গিয়েছিল, আর 5 মিনিটে তো ভাত হয়ে গিয়েছিল, আমরা খেতেও বসে গিয়েছিলাম। আর সত্যি বলছি আজকে মাছের ঝোলটা না একেবারে দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।